নমস্কার বন্ধুরা, আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে খুঁজবেন কি হায়ার ইন্টারেস্ট অর্থাৎ অতিরিক্ত সুদ এবং মোটামুটি একটা মাঝারি মেয়াদের বা না খুব বেশি দিনেরও না আবার খুব কম দিনেরও না, এবং সেই সঙ্গে দিনটি যদি খুব শুভ হয়। হ্যাঁ, এই কথাটি বলছি এই কারণ দেশের প্রায় 7টি ব্যাংক 444 দিনের একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট অফার করেছে এবং অনেকগুলি ব্যাংক আগে থেকেই করছে, এখন কয়েকটি ব্যাংক আবার নতুন করে শুরু করেছে। তো এই 444 দিনটিকে আমি কেন শুভ বলছি, কারণ ব্যাংকিং পরিভাষায় 444টাকে অনেকটা শুভও বলে এবং সেই সঙ্গে আধ্যাত্মিকতার দিক দিয়ে 444কে নাকি বলা হয় দেবদূত সংখ্যা, এবং এই সংখ্যাটি মানুষকে এক পথে নিয়ে যায় এবং সঠিক পথে নিয়ে যায় এবং এটার নাকি অনেক শুভ শক্তি আছে। তো যাই হোক, এই 444 দিনের ফিক্সড ডিপোজিট এই মুহূর্তে ব্যাঙ্কগুলিতে প্রায় 7টি ব্যাংকে অফার করছে। তো তাদের ব্যাংকগুলির পক্ষ থেকে তাদের যে গ্রাহকদের অর্থাৎ সাধারণ গ্রাহক এবং প্রবীণ গ্রাহক এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য কত টাকা সুদ অফার করছে এবং সেই সঙ্গে তার ম্যাচুরিটি ক্যালকুলেটর বা কত কী বলছে যে কত টাকা রিটার্ন পাবেন 444 দিনে। কারণ এই 444 দিনে আপনি যদি ফিক্সড ডিপোজিটটি করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকখানি রিটার্নও পাবেন এবং খুব বেশি দিনের জন্যও নয়, প্রায় 14 মাস সামথিংয়ের জন্য আপনি এই ফিক্সড ডিপোজিটটি রাখতে পারবেন বা রাখবেন, তার বদলে অনেকখানি টাকা রিটার্ন পাবেন। দেখুন, এখানে যে 7টি ব্যাংকের কথা বলা হয়েছে সেগুলো সবগুলোই কিন্তু সরকারি ব্যাংক এবং এখানটায় আমরা যে টেবিলটা আপনাদের জন্য বানিয়েছি সেটা হচ্ছে এইরকমই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের সেই স্কিমটির নাম, অর্থাৎ যে ওই ব্যাংকে ওই 444 দিনের ফিক্সড ডিপোজিটটি কী নামে দিয়েছে এবং সুদের হার সাধারণের জন্য কত এবং পরিপক্ক অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন, এবং এখানে সমস্ত সুদের হার বার্ষিক এবং শতকরাতে এবং ম্যাচুরিটি ক্যালকুলেটর যেটা পরিপক্কতার হিসাব দেখানো হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে 1 লক্ষ টাকা, এটা একটা আনুমানিক, এবং সেই সঙ্গে প্রবীণ নাগরিকদের সুদের হার এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও পরিপক্কতার মূল্য। এই 444 দিন বলতে প্রায় 14 মাস 20 দিনের কাছাকাছি হচ্ছে মোটামুটি। তো প্রথমে দেখে নিই ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক বা এসবিআই ব্যাংক, তারা এই 444 দিনের ফিক্সড ডিপোজিটকে নাম দিয়েছে এসবিআই অমৃত বৃষ্টি এফডি, যেখানে তারা সুদের হার দিয়েছে 6 টাকা 60 পয়সা এবং সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 60 এবং পরিপক্কতা অর্থাৎ মেয়াদ শেষে রিটার্ন পাবেন 1,08,288 টাকা। প্রবীণ নাগরিকদের দিচ্ছে 7 টাকা 10, আর অতি প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 80 বছরেরও বেশি তাদের জন্য দিচ্ছে 7 টাকা 20। তো পরিপক্কতার ক্ষেত্রে হলে প্রবীণ নাগরিকরা পাবেন 7 টাকা 10-এর হারে 1,08,938 টাকা, আর অতি প্রবীণ নাগরিকরা পাবেন 1,09,068 টাকা। এটা গেল এসবিআই অমৃত বা ভারতের বৃহত্তম সরকারি ব্যাংকের অফার। এবার আসি ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের এই 444 দিনের ফিক্সড ডিপোজিটটির নাম ইন্ড সিকিউর প্রোডাক্ট এফডি, 6 টাকা 70 সুদের হার এবং পরিপক্ক অর্থাৎ মেয়াদ শেষে আপনি 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন। সাধারণ নাগরিক হলে 1,08,418 টাকা 8,418 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। প্রবীণ নাগরিক হলে 7 টাকা 20 সুদের হার পাবেন এবং সেক্ষেত্রে রিটার্ন পাবেন 1 লক্ষ টাকাতে 1,09,068 টাকা, আর অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 45, সেক্ষেত্রে রিটার্ন পাবেন 1,09,395 টাকা। এগুলো ইন্ডিয়ান ব্যাংকের। একইভাবে ব্যাংক অফ বরোদা, যেটাকে বলা হচ্ছে বব স্কোয়ার ড্রাইভ এফডি, সাধারণ নাগরিকদের জন্য দিচ্ছে 6 টাকা 60 সুদের হার এবং সেক্ষেত্রে সাধারণ নাগরিক পরিপক্কতার অর্থাৎ মেয়াদ শেষে রিটার্ন পাবেন 1,08,288 টাকা। 8,288 টাকা সুদ পাবেন, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 10, আর অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 20। এই প্রবীণ নাগরিক 7 টাকা 10 সুদের হারে রিটার্ন পাবেন 1,08,938 টাকা, আর অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 1,09,068 টাকা, অর্থাৎ 9,068 টাকা সুদ পাবেন অতি প্রবীণ নাগরিকরা। এটা গেল ব্যাংক অফ বরোদা। এবার আসি আইডিবিআই ব্যাংক। এই আইডিবিআই ব্যাংকের এটাকে নাম দেওয়া হয়েছে উৎসব এফডি। 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন এবং এখানে সুদের হার দিচ্ছে 6 টাকা 70 সাধারণ নাগরিকদের, এবং সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন এই 444 দিনের জন্য 1,08,418 টাকা অর্থাৎ 8,418 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন,
আর প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 20, এবং অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 35। তো প্রবীণ নাগরিকরা 1 লক্ষ টাকা রিটার্ন মানে জমা করলে এই স্কিমে 444 দিনের জন্য 1,09,068 টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ 9,068 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর অতি প্রবীণ নাগরিকরা হলে পাবেন 1,09,264 টাকা, অর্থাৎ 9,264 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আসি কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের 444 দিনের বিশেষ এফডি, এটাকে এরা স্পেশাল ফিক্সড ডিপোজিট হিসাবেই ঘোষণা করেছে, কোনো নাম দেয়নি, এবং তারাও সুদের হার দিচ্ছে 6 টাকা 50, এবং পরিপক্কতার মূল্য হচ্ছে, অর্থাৎ মেয়াদ শেষে সাধারণ নাগরিক হলে পাবেন 6 টাকা 50 সুদের হারে 1 লক্ষ টাকাতে 1,08,159 টাকা, অর্থাৎ 8,159 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে হলে 7 টাকা, এবং সেক্ষেত্রে পরিপক্কতার মূল্য এখানে প্রবীণ এবং অতি প্রবীণ সবার জন্যই কিন্তু 7 টাকা রেখেছে, এবং মেয়াদ শেষে রিটার্ন পাবেন 1,08,808 টাকা, অর্থাৎ 8,808 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আসি পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক, যেটাকে অনেকে পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক বলে। তো তাদের ক্ষেত্রেও সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 70, তবে এদের পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের এটাকে একটা স্পেশাল ফিক্সড হিসেবে রেখেছে, কোনো নামকরণ করেনি। অন্যান্য ব্যাংক যেমন নাম দিয়েছে, এরা কোনো নাম দেয়নি। এরা সুদের হার দিচ্ছে 6 টাকা 70 সাধারণ নাগরিকদের। সাধারণ নাগরিকদের এই 6 টাকা 70 সুদের হারে হবে রিটার্ন হবে 1,08,418 টাকা। আর প্রবীণ নাগরিকরা পাবেন 7 টাকা 20 এবং 7 টাকা 35। 7 টাকা 20 হলে প্রবীণ নাগরিকরা পাবেন 1,09,068 টাকা, আর অতি প্রবীণ নাগরিকরা পাবেন 7 টাকা 35, সেক্ষেত্রে পাবেন 1,09,264 টাকা, অর্থাৎ 9,264 টাকা অতি প্রবীণ নাগরিকরা রিটার্ন হিসাবে পাবেন। এবার আসি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সুদের হার সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 75, এবং এক্ষেত্রে পরিপক্কতার মূল্য, অর্থাৎ সাধারণ নাগরিকদের জন্য এই 6 টাকা 75 সুদের হারে পাবেন 1,08,483 টাকা, অর্থাৎ 8,483 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন সাধারণ নাগরিকরা। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 7 টাকা 25। তো 7 টাকা 25 হলে প্রবীণ নাগরিকরা পাবেন 9,134 টাকা, অর্থাৎ 9,134 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা। আর অতি প্রবীণ নাগরিকরা হলে পাবেন 7 টাকা 50। এটা হচ্ছে সর্বোচ্চ সুদ, মানে যে 444 দিনের যে শুভ ফিক্সড ডিপোজিটটার কথা বলছি, এই ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকই সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, 7 টাকা 50 অতি প্রবীণ নাগরিকদের, অর্থাৎ যাদের বয়স 80 বছর বা তার বেশি। তো সেক্ষেত্রে ওনারা রিটার্ন পাবেন 1,09,060 টাকা, অর্থাৎ এক্ষেত্রে রিটার্ন অনেকখানি বেশি পাচ্ছেন অতি প্রবীণ নাগরিকরা। তো আশা করি এই যে সুদের হার বা এই যে স্পেশাল ফিক্সড ডিপোজিটটি যে টেবিলটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করলাম, আশা করি ভালো লাগবে। তবে হ্যাঁ, এই সমস্ত সুদের হার কিন্তু ওয়েবসাইট থেকে নেওয়া এবং ক্যালকুলেশন করা, আমরা অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করেছি, হয়তো অ্যামাউন্টের একটু এপার ওপর হতে পারে, কিন্তু মোটামুটি এই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই বলবো, যখন আপনি ফিক্সড ডিপোজিটটি করতে যাবেন অবশ্যই আপনি ব্যাংকের ওয়েবসাইট দেখে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। আমরা কিন্তু সবসময় আপডেট দিয়ে রাখছি কোনো ব্যাংকের কোনো সুদের হার চেঞ্জ হচ্ছে নাকি। কারণ আপনি হয়তো এই ভিডিও দেখে হয়তো 10 দিন পরে, এমনকি কালকে এফডি করতে গেলেন, সেক্ষেত্রে সুদের হার চেঞ্জ হতে পারে। তাই অবশ্যই একটু চেক করবেন, যখন যেদিন যে মুহূর্তে ফিক্সড ডিপোজিট করবেন তখন চেক করে নেবেন যে সুদের হারটা কত আছে। ধন্যবাদ।